আমরা হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার পক্ষ থেকে আজকে হাবড়া ব্রাঞ্চে আমাদের বিজয় সম্মেলনী আছে। তার আগে আমরা হাবড়া আইসি গৌতম মিত্র, বিডিও সুব্রত মন্দির এবং চেয়ারম্যান নীলিমেশ দাসের সঙ্গে আমরা বিজয় সম্মেলনী করে তারপর হাবড়া ব্রাঞ্চে র্যালি করি। ধন্যবাদ, নমস্কার, প্রত্যেকে ভালো থাকুন। আমরা এখন গাড়িতে আছি, হাবড়া থানায় যাচ্ছি। ওখান থেকে ভিডিও, তারপর ওখান থেকে পৌরসভা চেয়ারম্যান, তারপর ওখান থেকে আমরা আরও তরফ থেকে হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার র্যালি করব। ধন্যবাদ, নমস্কার। হাবড়া থানায় এসেছি হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার তরফ থেকে আইসি গৌতম মিত্রকে বিজয় সম্মেলনী জানাবো। আমরা হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া হাবড়া শাখা থেকে হাবড়া অঞ্চলের আপনাদের পিতা, এটা মাথায় রাখবেন, আইসি গৌতম মিত্র বহু বছর একজন দক্ষ আইসি, সুন্দরভাবে পরিচালনা করেন এই করোনাতে এবং আমফান ঝড়ের পর যেভাবে উনি এবং ওনার অফিসাররা হাবড়া অঞ্চল জুড়ে কাজ করেছেন। হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার তরফ থেকে ওনাকে শুভ বিজয়ের শুভেচ্ছা এবং ওনাকে মানবাধিকার পদক দিয়ে আমরা সম্মান জানাবো। মানবাধিকার পদক আইসি শ্রী গৌতম মিত্র, হাবড়া থানা, হাবড়া নর্থ 24 পরগনা। আপনাকে আমরা হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার সর্ববৃহত্তম সংগঠন সিপিডিআর ইন্ডিয়ার হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার পক্ষ হইতে করোনাতে ও আমফান ঝড়ের ক্ষতিগ্রস্তদের পাশে সাহায্যে আমরা প্রশাসনিক সেই ব্যক্তিকে মানবাধিকার পদক দিয়ে সম্মান জানিয়েছি, যিনি অত্যন্ত সুন্দর ও সাহসিকতার সঙ্গে সকল কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন। আপনাকে এর জন্য পুরস্কৃত করা হইল। ঈশ্বরের কাছে আপনার আরো উন্নতি কামনা করি, সকল বিষয়ে সফলতা কামনা করি। আপনি শারীরিক সুস্থ থাকুন, পরিবার ভালো থাকুক। আপনাকে সম্মান জানাতে পেরে আমরা নিজেরা অনেক বেশি গর্বিত হইলাম। চেয়ারম্যান আইপিএস আর.কে. হান্না ও চেয়ারম্যান শ্রীনাথ গাঙ্গুলি, সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট, অল ইন্ডিয়া সেক্রেটারি বিপ্লব।
সিপিডিআর ইন্ডিয়ার তরফ থেকে সকলে আছি। হাবড়া ব্রাঞ্চ এখানে আছে। আমরা বিডিও অফিসে বিজয় সম্মেলন করতে যাচ্ছি। আমরা হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার তরফ থেকে চেয়ারম্যান নীলিমেশ দাসের এখানে এসেছি বিজয় সম্মেলন। আমফান ঝড়ের পর আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান শ্রী নীলিমেশ দাস লক্ষ লক্ষ মানুষের পাশে দাঁড়িয়েছেন, অসহায় মানুষদের পাশে। বহু বছর ধরে এই সংগ্রামী মানুষটিকে আমি দেখে আসছি। আমি মূলত একজন শিল্পী, মানবাধিকার সিপিডিআর ইন্ডিয়ার সর্বভারতীয় সম্পাদক। উনি কালচারাল বিষয়ে প্রত্যেক শিল্পীকে যেভাবে সম্মান দেন, আমরা ওনাকে সেলুট জানাই হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার তরফ থেকে। ওনাকে উত্তরীয় পড়িয়ে আমরা সম্মান জানাচ্ছি আমাদের নীলিমেশ দাস মহাশয়। আপনি ভালো থাকুন, আপনার পরিবার ভালো থাকুন, আপনার এই মিউনিসিপ্যালিটির সমস্ত দক্ষ অফিসাররা প্রত্যেকে ভালো থাকুন। অতিথি ব্যবসা পরিচালক সার্টিফিকেট মানবাধিকার পদক চেয়ারম্যান নীলিমেশ দাস, হাবড়া নর্থ 24 পরগনা। আপনাকে আমরা হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার সর্ববৃহত্তম সংগঠন হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার পক্ষ থেকে করোনা ও আমফান ঝড়ের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আমরা সেই ব্যক্তিকে মানবাধিকার পদক দিয়ে সম্মান জানিয়েছি, যিনি অত্যন্ত সুন্দর মানসিকতা ও সাহসের সহিত সফল কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন। আপনাকে এর জন্য পুরস্কৃত করা হইল। ঈশ্বরের কাছে আপনার আরও উন্নতি ও সকল বিষয়ে সফলতা কামনা করি। আপনি শারীরিক সুস্থ থাকুন। আপনাকে সম্মান জানাতে পেরে আমরা নিজেরাই অনেক বেশি গর্বিত হইলাম। আমাদের চেয়ারপারসন আইপিএস সার্কে হামদা, কো চেয়ারম্যান ত্রিনাথ গঙ্গোপাধ্যায়, সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিশিষ্ট উকিল গীতানাথ গাঙ্গুলির সুযোগ্য পুত্র, অল ইন্ডিয়া সেক্রেটারি বিপ্লব ঘোষ।
মানুষের উপকার করলে কোনো কোথাও একটা টাকা নেবেন, কখনো নেবেন না। মানুষের কাজ নিঃস্বার্থভাবে, মানুষের কাজ ভালোবাসা দিয়ে, মানুষের কাজ সম্পূর্ণভাবে সহযোগিতা করবে। আর আপনাদের বলে রাখি, পূর্বে যে ব্যক্তিটি একটি ভয়ঙ্কর ডাকাত এসেছিলেন হাবড়া শিমুলতলা ভারতে, তিনি আমার ডাকে চ্যালেঞ্জ দিতে পারেননি, উনি পলায়ন করেছেন। আপনাদের এখানে এলে ওনার কাছে আবার বলছি, আপনারা মানবাধিকারের উনি মিথ্যে নাম দিয়ে, লোক নিয়ে, সিপিডিআর ইন্ডিয়ার নাম দিয়ে, ল্যাব সংগঠন নিয়ে, যার কোনো রেজিস্ট্রেশন নেই, যার কোনো ফিস নেই, প্যান কার্ড নেই, ব্যাংক অ্যাকাউন্ট নেই, যার কোনো অডিট হয় না, যে কিছু মেম্বারশিপ চাকরি পারলেন, বলি করলেন, 20,000, 50,000, কোথার থেকে 1 লাখ, লায়ন্স ক্লাব থেকে 1 লাখ টাকা নিয়েছিলেন, অমৃতেন্দু ভট্টাচার্যের কাছ থেকে 65,000 টাকা নিয়েছিলেন, সামাজিক কাছ থেকে 2 লাখ টাকা নিয়েছিলেন। তিনি চৌকট দিয়েছিলেন, তার অফিস বলতে কোনো অফিস নেই, তার অফিস হাওড়ায় ছিল, পাওনাদারদের চাপে পড়ে তিনি বাড়ি সেই অফিস ছেড়ে পালিয়েছেন। আমাদের হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার অফিস 19 দিয়ে অবিনাশ চন্দ্র ব্যানার্জিলেন, কলকাতা 7,10,000, এই হেড অফিস এখন 15 বছর ধরে ছিল, আছে, থাকবে। আপনাদের বলে রাখি, সব উদ্দেশ্য নিয়ে মানবাধিকার করি। সিপিডিআর ইন্ডিয়া চলছে, চলবে। আজকে আমরা এই মুহূর্তে শুভ বিজয়া করতে পল্লীবাসীর কাছে আমরা বেরিয়েছি। হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার তরফ থেকে আপনাদের শুভ বিজয়, আমাদের গুরুজনদের কাছে প্রণাম জানাই। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দরভাবে জীবনযাপন করুন, ভালোভাবে থাকুন। হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া আপনাদের কাছে ঐক্যবদ্ধভাবে থাকার বার্তা দিচ্ছে। অঞ্চলকে সুন্দরভাবে রাখুন, অঞ্চলকে সুন্দরভাবে রাখার চেষ্টা করুন, ভালো থাকুন, মানুষকে ভালোবাসুন। হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া জিন্দাবাদ। পল্লীবাসীকে জানাচ্ছে, সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেসি অ্যান্ড ন্যাশনালিজম ইন্ডিয়া, আমাদের চেয়ারম্যান আইপিএস আরকে আন্ডা গীতানাথ গাঙ্গুলি পরলোক গমন করেছেন। তিনি চেয়ারম্যান ছিলেন, বর্তমানে চেয়ারম্যান আইপিএস আরকে আন্ডা, অ্যাডভাইজারি বডির চেয়ারম্যান। আপনাদের এক্স সুপ্রিম কোর্ট জাজ অশোক গাঙ্গুলি মহাশয়, আমাদের অ্যাডভাইজারি বডির কো চেয়ারম্যান দিনাথ গঙ্গোপাধ্যায়, অল ইন্ডিয়া সেক্রেটারি আপনাদের আমি ঘরের ছেলে বিপ্লব ঘোষ, হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার তরফ থেকে কার্তিক পাল, পিন্টু, নির্মল। আমাদের এই র্যালিতে এখানে দেবাশিস পাল আছে, সুরজিৎ আছে, মিলন আছে, পিন্টু আছে, নির্মল আছে, আমাদের তুষার আছে, গোপাল আছে, রঞ্জনদা আছেন, রঞ্জন বাবু আছেন, বিভিন্ন সমস্ত নিমাই আছে, নিমাই পাল আছে, প্রত্যেকে আছে, কার্তিক পাল আছে, আমাদের মচলন্দপুরের সুস্বরত রায় আছে, আমাদের বৈশাখী রায় আছে। হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া মানুষের সাথে ছিল, আছে, থাকবে। প্রত্যেকে সুন্দর থাকুন, ভালো থাকুন। প্রত্যেকের কাছে এই বার্তা পৌঁছে দিই, করোনাতে প্রত্যেকে এই দুর্যোগে মুখে মাস্ক পরবেন, হ্যান্ড স্যানিটাইজার হাতে মাখবেন। হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া আপনাদের সাথে পূর্বে যেভাবে ছিল
আজও সেভাবে আছে, আগামী দিনও সেভাবে থাকবে। হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার র্যালি, এই র্যালিতে আপনাদের একটি বার্তা পৌঁছে দিই। আমরা এই মুহূর্তে আইসি গৌতম মিত্র, আমার বহু পুরনো বন্ধু, এবং আমাদের হাবড়া চেয়ারম্যান লীলিবেশ দাস, আমার বহু পুরনো বন্ধু, তাকে মানবাধিকার সম্মান পদক দেওয়া হয়েছে আজকে। এবং আজকে বিডিও সুব্রনন্দিকে আমরা মানবাধিকার সম্মান জানিয়েছি। তিনি যেভাবে বিগত দিনে আমাদের সঙ্গে সহযোগিতা করে চলেছিলেন, হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া আপনাদের সাথে সর্বসময় ছিল, আছে, থাকবে। একটা ছোট্ট র্যালি নিয়ে আমরা বেরিয়েছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। এই করোনাকে লড়াইতে করোনাকে আমরা হারাবই, আমরা নিশ্চয় জিতব। মানুষ সুস্থভাবে থাকুন, রুলস মেনটেন করে চলুন, মুখে মাস্ক পরুন, হাতে হ্যান্ড স্যানিটাইজার মাখুন এবং ডিস্টেন্স মেনটেন করে চলুন। হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া আপনাদের প্রত্যেককে ভালোবাসা জানায়, শুভেচ্ছা বার্তা জানায়। হিউম্যান রাইটস মানবাধিকার কমিশনের সবচেয়ে বড় সংগঠন হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া। হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া হিমাচলের সাথে যোগাযোগ করবেন, তিনপুরের সাথে যোগাযোগ করবেন, পাকিস্তানের সাথে যোগাযোগ করবেন। এনারা সবসময় আপনাদের সাথে রয়েছে, সাথে থাকবে। সিপিডিআর ইন্ডিয়া র্যালি ধীরে ধীরে এগিয়ে চলেছে সমুদ্রতলার দিকে। মানবাধিকারের র্যালি আমাদের ভাইরা করেছে। আমরা প্রত্যেকে মিলে একসঙ্গে স্লোগান তুলব, হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া জিন্দাবাদ, 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 হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া জিন্দাবাদ, 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 হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অন্যায় করে থাকা চলবে না, চলছে না, চলবে না, চলছে না, চলছে না।